তো ফাইনালি আমরাও বাড়িতে বানিয়ে ফেললাম আবির। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আবির বানানোর জন্য আমি নিয়েছি আলতা, এইদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা মাটির ভাঁড়। এটা হচ্ছে দইয়ের ভাঁড়। আমার ছেলে দই খাওয়ার পর ভালো করে ধুয়ে সেটাকে রং করে রেখেছিল, যদি কোনো দিন কোনো কাজে আসে। তো আজকে ফাইনালি আমরা আবির বানাচ্ছি এই ভাঁড়টা দিয়ে। তারপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দইয়ের ভাঁড়টার মধ্যে ভরে দিয়েছি। এরপর আলতা দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তোমরা কিন্তু একদম পাতলা করে গুলে দিও না, তাহলে কিন্তু ভালোভাবে আবিরটা জমবে না। তোমরা চাইলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারো, কিন্তু আমাদের কাছে ফুড কালার ছিল না, তাই আমরা বুদ্ধি লাগিয়ে আলতাই দিয়েছি। তো দেখো, এরকম করে ভালো করে গুলে নেওয়ার পর ঠিক ব্যাটারটা কিন্তু এরকম তৈরি করতে হবে। মোটাও না আবার খুব পাতলাও না, তাহলে কিন্তু আবিরটা বেশ ভালোভাবে জমবে আর কালারটাও কিন্তু খুব ভালো আসবে। তারপর আমি ঘাটাঘাটি করার পর আমার ছেলে ঘাটবে না, সেটা তো হতে পারে না, তাই ও একটু ঘেটে নিল। আর আমাদের দুজনের হাতগুলো দেখো কতটা লাল হয়ে গেছে। এরপর আমরা ব্যাটারটাকে পুরোপুরি একদিনের জন্য রোদে রেখে দেবো, যেন ভালো করে শুকিয়ে যায়। আর পরদিন সকালে উঠে দেখছি, দেখো কত সুন্দর আবিরটা জমে গেছে আর কালারটা এত সুন্দর এসেছে, পুরো দুধে আলতা কালার। এই আবিরটা কিন্তু প্রথমে আমি আমার বরকেই লাগিয়েছি, কারণ আমি নিজের হাতে এটা তৈরি করেছি। তোমাদেরকে দেখায় যে কেনা আর বাড়িতে তৈরি করার মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে কিনা। বাঁ হাতে যেটা নিচ্ছি সেটা আমি বাড়িতে তৈরি করেছি, আর ডান হাতেরটা তো তোমরা দেখলে প্যাকেট থেকে বার করলাম। তো দেখো, দুটোই কিন্তু একদম একই লাগছে।